হ্যালো ভিভাস, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড, এত টেনশন কি বলবো তোমাদেরকে। অলরেডি আমার মনে হচ্ছে এই খোপটা ভেঙে ফেলতে হবে। তো এর মধ্যে এত কবুতরের বাচ্চা ডিম আছে, আর এত কবুতর আমি কোথা সরিয়ে কিভাবে কি রাখবো কোনো কিছু বুঝতে পারছি না, ভেবে পাচ্ছি না। তো অলরেডি আমার লবটা ভেঙে ফেলতে হবে, আর কোনো কারণে অনেক টেনশনের মধ্যে রয়েছি। আর এখানেও দেখছো আমি সুলতানের জোড়াটা আমার লফটের ভেতরে জালের মধ্যে নিয়ে চলেছি, যেটা বাইরে ছিল কি বলবো ওখান দিয়ে সরিয়ে নিয়ে এখানে রাখতে হয়েছে। আর ওপরেও যে আমি জাল মেরেছিলাম, দেখো ওই সাইডটায় যে জাল মেরেছিলাম পুরো বাঁশটা আমি খুলে দিয়েছি। দেখো জালটা লুজ হয়ে গেছে, বাঁশটা খুলে দিয়েছি। আর ওদিকে বাঁশটা খুলে দেওয়া হয়েছে। আমার লবটাও অলরেডি ভেঙে ফেলতে হবে, তো কিছু করে নেই, অনেক টেনশনের মধ্যে রয়েছি। কারণ শীতকাল ঠান্ডার সময়, আর অনেক কবুতর আছে, অনেক কবুতরের ফের ডিম বাচ্চা করেছে, ফের নতুন রিসেন্টলি কিছু কবুতর ডিম পেড়েছে। আমি অনেক চেষ্টা করেছিলাম এর দুটো ডিমেরই বাচ্চা তোলার জন্য, কিন্তু কি বলবো তোমাদেরকে, যেইটা ভেবেছিলাম সেইটাই হয়েছে। তো অলরেডি এর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আমি চেয়েছিলাম এত সুন্দর কবুতর, এদিকে যত্ন সহকারে রেখেছি দুটো বাচ্চা তোলার জন্য, আর এর ডিমটা অনেক দিন হয়ে গেছে, বাচ্চা হয়নি। তো একটা ডিম এর ভেঙে পড়েছে, ভেঙে ফেলেছে, নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ সুলতানের জোড়াটা, আমি খাঁচাটা এখানে নিয়ে চলে এসেছি। আর এর কাছে দুটোই ডিম ছিল, মাদিটা মদ্রাটা দুজনে তাড়াহুড়ো করে বসার কারণে একটা ডিম নষ্ট করে রয়েছে, ভেঙে ফেলেছে। আর একটা ডিম রয়েছে, আর একটা কোয়েল পাখি ডিম রয়েছে এর নিচে, দেখো এই যে দুটো ডিম রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি এদের চাইছিলাম যে দুটোই বাচ্চা হোক, খুব ভালো হবে, সুন্দর হবে। তো একটা ডিম এরা ভেঙে নষ্ট করে ফেলেছে। এখানে দেখো আমার কবুতরগুলো বাইরে বের পড়ছে, এদেরকে খেতে দিতে হবে। তো ফ্রেন্ড কি বলবো, এই কালো বাচ্চাটাও এত ঝিমোচ্ছে, শরীর খারাপ। আর এই যে মাদিটা দেখতে পাচ্ছ রিসেন্টলি এর ডিম পেড়েছে। এর ভেতরে নটটা দেখো ডিমে বসে আছে, নাচড়া নট। তো এর কাছে দেখি কটা ডিম। তো অলরেডি এর কাছে একটা ডিমই রয়েছে। তো আমি একটা ডিমই অলরেডি এর কাছে রয়েছে। তো আমি ভাবছি এই ডিমটা ভেঙে ফেলে দেবো, এই যে দেখতে পাচ্ছ। তো এর ডিমটাও আমি ভাবছি ভেঙে ফেলে দেবো, কারণ আমার মাদিটার শরীর খারাপ। এখানে দেখতে পাচ্ছি আমার মাদিটা এর ঝিমোচ্ছে, এর শরীর খারাপ। তো তার জন্য ডিমের বাচ্চা করতে পারবে না। আর রিসেন্টলি আমাকে ভাঙতে হবে, এই যে গুঁগু করছে। আর এর নিচে যে বাচ্চাটা ছিল, দেখো বাচ্চাটা মরে পড়েছে। চলো বাচ্চাটা আমি বের করব। তো তার আগে আমি সব ডিমগুলো চেক করে নেবো। তো ফ্রেন্ড এখানে দেখো অলরেডি আমার বাচ্চার দুটো ডিম আছে। তো এই দুটো ডিম কি করব আমি ভেবে পাই না, এত ভালো রিয়ার কবুতরের ডিম। তো আমি চেয়েছিলাম বাচ্চা করার জন্য, তো বাচ্চার কিভাবে করব বুঝতে পারছি না। আর এখানেও দেখো অলরেডি মাশাআল্লাহ কত সুন্দর একটা বাচ্চা, ফিট সাদা, কত বড় হয়ে গেছে দেখো। আর ও আমাকে কামড়াচ্ছে। তো ফ্রেন্ড আর রিসেন্টলি কিছুদিন আগেই বাচ্চাটা হয়ে গেছে। চলো বাইরে বের করে দিই, তুমি বাইরে যাও, বাইরে যে খেলাও। আর এ দেখতো মাশাআল্লাহ নিচে ডিম পেড়েছিল, এর বাচ্চা হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে, কত সুন্দর মাশাআল্লাহ। আর এখানে আমার দেখো নিচে ফের ডিম পেড়ে দিয়েছে, এদেরই ধারি। এই যে দেখতে পাচ্ছ এর মা বাবা ফের ডিম পেড়েছে। এর অলরেডি দুটো বাচ্চা, দেখো এখানে একটা বাচ্চা আছে, আর এখানে একটা বাচ্চা। বাচ্চা দুটো কত বড় হয়ে গেছে। আর রিসেন্টলি দুদিন হবে, দু একদিনের মধ্যে ডিমটা পেড়েছে। এই দেখো এখানেও আমার মাদিটা ম্যাডাসি মাদি বসে আছে, এর কাছেও দুখানা ডিম রয়েছে। আর এখানে দেখো রাজা রানীর কাছে আমার এক জোড়া বাচ্চা রয়েছে। তো ফ্রেন্ড বাচ্চা রয়েছে, ডিম রয়েছে ভর্তি। এখানে দুটো ডিম, এখানে দুটো ডিম, চারটে ডিম। এখানে একটা ডিম, পাঁচটা ডিম। এখানে আমার দুটো ডিম, সাতখানা ডিম। আর কিছু বাচ্চা আছে। চলো এর বাচ্চাটা আমি বাইরে বের করি, মারা গেছে। তো ফ্রেন্ড এই বাচ্চাটাও মারা গেল। তো এইটা আমার লাইলা মজনুর জোড়ার বাচ্চা ছিল। তো ওই জন্য আমি এদের জোড়াটা ভেঙে দেওয়ার জন্য মাদিটা আলাদা জায়গায় করে রেখেছিলাম। তো এর যতগুলো বাচ্চা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা মারা যাচ্ছে, বড় হচ্ছে না। তো আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। আর এত বড় আমার লফট পুরো সরাতে হবে, একে সাইড করতে হবে। এত কবুতর, আর এত কবুতরের ডিম কোথায় রাখবো কি আমি বুঝতে পারছি না। আর এদিকেও দেখো আমার সুলতানের যে কেজ আছে, তো এই কেজটা সরাতে হবে। ভেতরে মুরগি আছে, বাচ্চা মুরগি। আর এর নিচেও মুরগি রয়েছে, এর ভেতরে ওই পাশেরটাতেও মুরগি রয়েছে। আর এর ভেতরে আমার কোয়েল পাখিগুলো আছে। এই কেজটার ভিতরে আমার কোয়েল পাখি রয়েছে, আর একটা বদ্রি পাখি আছে। তোমাদেরকে অনেক দিন ধরে আমি কোয়েল পাখি দেখাইনি, আর এদের কোনো আপডেট দিইনি। দেখো অলরেডি 9খানা কোয়েল পাখি রয়েছে। আর একটা আমার বদ্রি পাখি ছিল, কই ভাইজান, ওই যে বসে রয়েছে। একটাই মাত্র বদ্রি পাখি রয়েছে। আর মারপিট করছে কেন? তো ফ্রেন্ড এরা অনেক বড় বড় হয়ে গেছে, আর অনেক দিন ধরে এরা ডিম পাচ্ছে না, ডিম কম করে দিয়েছে।
একটা দুটো করে পারছে। তো এই কেসটাও আমাকে পুরো এখান দিয়ে সরাতে হবে। চলো লবটা আমি বন্ধ করে দিই। আর সব কবুতর আমার ভেতর ঢুকে আছে, এদেরকে আমি খেয়ে দিয়েছি, এরা খেয়ে দিয়েছে, বাচ্চাকে খাইয়েছে। আর সব কবুতর সব ঠিকঠাক রয়েছে মাশাআল্লাহ, কোনো সমস্যা প্রবলেম নেই। আর সবচেয়ে বড় প্রবলেম সমস্যা, এদের অনেক ডিম বাচ্চা রয়েছে, ডিম বাচ্চাগুলোকে আমাকে সরাতে হবে, ঠিক করতে হবে। আর এত বড় লব কোথা নিয়ে যাবো, কোথা রাখবো, কীভাবে কবুতরগুলো সেটিং করবো না করবো আমি ভেবে পাইনি। আর এদিকেও যে আমার খোপটা, এই খোপটাও বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি একা মাদিটা একাই এই খোপের মধ্যে রয়েছে, কেউ নেই, মাদিটাই একাই ডিমে বসে রয়েছে। আর নটটা আমার এই খোপের মধ্যে ঢুকে আছে, এই খোপে ও থাকে, চলে আসে, অনুযায়ী থাকেনি, দেখো এখানে চলেছে। আর এই নাচরা ম্যাডাসি নটটাকে মেরে জায়গা দখল করে নিচ্ছে, দেখো এখানে চলে এসছে। চলো আমি এই খোপটা বন্ধ করে দিচ্ছি। তো এখন অলরেডি আজান হচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে, নামাজ পড়তে যেতে হবে। আর এখানে যে আমার কবুতরের বাচ্চাগুলো রয়েছে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, এদেরকে আমি হাতে নিজে খাই, খুব বড় করছি, দেখো কত বড় বড় হয়ে গেছে। আর খাওয়ার জন্য দেখো কেমন করছে, এদেরকে খেতে দিতে হবে সুন্দর করে। চলো আমি এখন এদেরকে বন্ধ করে দিচ্ছি, কারণ নামাজ পড়তে যাব, আজান দিয়ে দিল। আর সবচেয়ে যে বড় কাজটা আমি বলছিলাম, যার জন্য আমাকে কবুতরের লবটা ভাঙতে হবে, এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছ অলরেডি বাড়ি হচ্ছে, সেন্টারিং হচ্ছে, গান্ধি হচ্ছে, এখানে সিঁড়ি হবে, পুরো আমি এটা খুলে দিয়েছি। আর এর পাশের ঘরটাও হবার কথা আছে, এই কারণে। তো এই বাড়ি হওয়ার কারণে হয়তো আমাকে কবুতরের লবটা ভাঙতে হবে, আর ভেঙে সব কবুতরকে ওর ডিম বাচ্চাকে আলাদা জায়গায় শিফট করতে হবে। তো আমি ভেবে পাচ্ছি না কোথায় রাখবো এত কবুতরের ডিম বাচ্চা, আর ঠান্ডার সময়। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে। তো চলো, আর এদেরকে আমি নিচে নিয়ে চলে যাই, খাওয়াতে হবে।